সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। নতুন বছর অর্থাৎ 2025 সাল শুরু হয়েছে মাত্র আজকে তার দ্বিতীয় দিন। আজকেই কিন্তু সকাল সকাল ভূমিকম্প, সিলেট কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা যেমনটা আমরা আগেই জানি, এবং গতবার কিন্তু ভূমিকম্পের প্রবণতা একটু কম ছিল। এবার দীর্ঘ বিরতি দিয়ে আজকে সাত সকালেই কিন্তু ভূমিকম্পের সাক্ষী হলো সিলেটবাসী। যদিও এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বা কোথায় উৎপত্তি হয়েছে, কত মাত্রার ভূমিকম্প হয়েছে এখনো তাৎক্ষণিকভাবে সেটি জানা না গেলেও ভূমিকম্পের সময় আমরা কিন্তু দেখেছি আশেপাশের মানুষজনদেরকে বা স্থানীয়রা বা দোকানপাটে যারা ছিলেন ব্যবসায়ীরা, এর মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল। দীর্ঘ বিরতি আমরা কিন্তু দেখেছি এই যে ভূমিকম্পটি, এটি কিন্তু দীর্ঘদিন পরে এরকম আরো একটি ভূমিকম্পের সাক্ষী হলো সিলেটের মানুষজন। ছুটি করতে দেখা গেছে দিক বিদিক, যেমনটা আমরা দেখেছি। তবে এটি মৃদু ভূমিকম্প ছিল বলেই ধারণা করা হচ্ছে, এবং এখন পর্যন্ত এই ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে শীঘ্রই হয়তো সেটি জানা যাবে। তবে নতুন বছরের শুরুতেই যেহেতু এইরকম একটি ভূমিকম্প সিলেটে হয়ে গেল, সে নিয়ে মানুষের মধ্যে একটি আশঙ্কা দেখা দিয়েছে। মানুষজন বেশ ছুটোছুটি করছিলেন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন যখন ভূমিকম্প হচ্ছিল। কিছুক্ষণ আগেই, অর্থাৎ এখন থেকে প্রায় 8 থেকে 10 মিনিট আগেই কিন্তু সিলেটে এই মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়েছে। যেই ভূমিকম্পে মানুষজন অনেকেই ঘুমেছিলেন, অনেকেই জানতে পারেননি, তবে অনেকেই কিন্তু এটি অনুভব করতে পেরেছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তাদের অনেকেই বলেছেন অনেকেই কিন্তু সেটি আন্দাজ করতে পারেননি বা অনুভব করতে পারেননি ভূমিকম্প, আবার অনেকেই কিন্তু ভূমিকম্পটি আন্দাজ করতে পেরেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সিলেটের এই ভূমিকম্প নিয়ে, এবং বিস্তারিত হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। তবে খুব একটা যে মৃদু ভূমিকম্প ছিল এটাও কিন্তু বলা যায় না, কেননা বেশ খানিকটাই কিন্তু জোরে সুরেই উঁচু ভবন যেগুলো আছে সহ আশেপাশের স্থাপনা সবকিছুই কিন্তু নড়ে উঠেছে। অর্থাৎ এই ভূমিকম্পের জন্য যে কোনো ক্ষয়ক্ষতির খবর, এই ভূমিকম্প হওয়ার পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সেটিতে যে মানুষ আতঙ্কগ্রস্ত ছিলেন সেটি কিন্তু আমরা চোখের সামনে দেখেছি। মানুষজন উঁচু ভবনে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন নিরাপদ দূরত্বে। এছাড়াও কিন্তু মানুষজন আমরা ছুটোছুটি করতে দেখেছি। সব মিলিয়ে নতুন বছর অর্থাৎ 2025 সালের শুরুতেই এই ভূমিকম্প প্রবণ এলাকা সিলেট একটি আরো একটি ভূমিকম্পের সাক্ষী হলো। তবে সেখান থেকে যেন সবাইকে আমরা আমাদের আল্লাহ হেফাজতে রাখেন এই প্রত্যাশায় কিন্তু করছেন মানুষজন। এছাড়াও অনেককেই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে তৎক্ষণাৎ পোস্ট করতে দেখেছি যে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। কেউ বা লিখছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এরকম নানান মন্তব্য কিন্তু মানুষজন ফেসবুকে করছেন, ফেসবুক পোস্ট। তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন, অর্থাৎ এই নতুন বছরের শুরুতেই এই ধরনের ভূমিকম্পকে খুব একটা শুভ সংকেত হিসেবে দেখছেন না সাধারণ মানুষজন। আমি অনেকজনের সাথেই কথা বলেছি, মুঠোফোনে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। একাধিক ব্যক্তি এই বিষয়টি অর্থাৎ ভূমিকম্পের বিষয়টি তারা নিশ্চিত করেছেন, এবং সিলেট সহ দেশের আর কোথাও এই ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা সেটিও কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শীঘ্রই ভূমিকম্পের মাত্রা কতটুকু ছিল এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল কোথায় এই ব্যাপারে কিন্তু বিস্তারিত জানা যাবে। কিছুক্ষণ আগেই ভূমিকম্পটি মাত্র অল্প সময় আগে, এখন থেকে অর্থাৎ 10-15 মিনিট আগেই এই ধরনের ভূমিকম্প আজকেই অর্থাৎ শুক্রবার সকালেই জানুয়ারি মাসের 2 তারিখ 2025 সালের একদম শুরুতেই কিন্তু এই ভূমিকম্প প্রবণ সিলেটে ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে আমাদের সিলেট, যার কারণে কিন্তু সিলেটকে আমরা মানুষজনদেরকে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখেছি। ভূমিকম্পর যেসব করণীয় আছে, ভূমিকম্প হলে পরে ভূমিকম্পকে যেহেতু আমরা প্রতিরোধ করতে পারবো না, তাই এর প্রতিকার কি এই ব্যাপারে কিন্তু সিলেটের মানুষজন নানান সময় সোচ্চার হয়েছেন, এবং সরকারও কিন্তু নানা পদক্ষেপ নিয়েছিল। সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু এই ব্যাপারে বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল। একটি অত্যাধুনিক ভূমিকম্প পরবর্তী করণীয় বা সতর্কবার্তা পাওয়া যায় এরকম একটি পরীক্ষাগার বা ভূমিকম্পের সময় করণীয় এই সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য কিন্তু একটি সেন্টার স্থাপন করা হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনে। তো
সিলেটের মানুষজন প্রবণ এলাকা, তাই সিলেট জুড়েই কিন্তু ভূমিকম্পের সতর্কতা বা পূর্বাভাস কিভাবে পাওয়া যায়, কিভাবে ভূমিকম্পের পরে মানুষজনদেরকে রক্ষা করা যায় বা ভূমিকম্প চলাকালীন আমাদের কি কি করণীয় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু সেখান থেকে জানা যায়। এছাড়াও কিন্তু একাধিকবার আমরা দেখেছি আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন সিলেটের যেসব দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র রয়েছে সেগুলো থেকে ভূমিকম্প নিয়ে একটু বেশি সময় সোচ্চার দেখা যায় বা মানুষজন একটু বেশি কথা বলে থাকেন, কেননা সিলেট ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে আজকে সকালে যে ভূমিকম্পটি হয়ে গেল এটি নিয়েও কিন্তু মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, ছোটাছুটি করেছিলেন। গত বছর আমরা দেখেছি এর আগে কিন্তু বেশ কয়েকবার অর্থাৎ খুব কম সময়ের বিরতিতে কয়েকবার ভূমিকম্প হয়েছিল টানা। সেই ঘটনাটির কথা কিন্তু আমরা সিলেটবাসী ভুলিনি। এবারও কিন্তু নতুন বছরের শুরুটাই এই ভূমিকম্পের মধ্য দিয়ে শুরু হলো। সেই কিছুক্ষণ আগেই কিন্তু সেই ঘটনার সাক্ষী হলেন সিলেটবাসী। তবে ভূমিকম্পের মাত্রা কতটুকু ছিল, এর উৎপত্তিস্থল কোথায় বা বাংলাদেশের কিনা বা সিলেট থেকে কতটুকু দূরে, সেই ব্যাপারে বিস্তারিত জানলে অবশ্যই সিলেট ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, সিলেটে যে কিছুক্ষণ আগে অর্থাৎ জানুয়ারির 25 সালের জানুয়ারি মাসের 2 তারিখ যে ভূমিকম্পটি অনুভূত হলো এটি নিয়ে আপনাদেরকে সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছিলাম। যদিও বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারিনি, যেহেতু তৎক্ষণাৎই সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত হয়েছে এই বার্তাটি দেওয়ার জন্য যে সিলেটে ভূমিকম্প হয়েছে। যেহেতু অনেকেই ঘুমেছিলেন, অনেকেই বুঝতে পারেননি, সেই বার্তাটি দেওয়ার জন্যই সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে নিরাপদে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য এরকম প্রত্যাশা নিয়েই এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখুন।